প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে আজকের ক্লাসে ওয়েলকাম। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে আমরা গত ক্লাসে সেশন 3 ডিসকাস করছি ট্রেডমার্ক জনিত আইনি ব্যবস্থা গ্রহণ নিয়ে প্রতিবেদন তৈরি। তো এখানে আমরা একটা প্রতিবেদন তৈরি করলাম, আর এই যে প্রশ্নগুলো মিলাই দেখলাম। তো আমরা 7 নম্বরে যে প্রশ্ন 6টা প্রশ্ন উত্তর লিখলাম। 5 নম্বর হচ্ছে আমাদের এই যে প্রতিবেদনটা, সেটা সারমর্ম আমরা নিজের মতো করে লিখলাম, ডিসকাস করি। তো আজকে হচ্ছে এবার আমাদের দলগতভাবে তৈরি করা প্রতিবেদন শিক্ষক ও শিক্ষার্থীর সামনে উপস্থাপন করি। তো এইখানে ব্যক্তিগত সম্পদের ব্যবহারের নীতিমালা, তো সেটা হচ্ছে পারে সোশ্যাল মিডিয়া নিয়ে এবং হচ্ছে ব্যক্তিগত সফটওয়্যার নিয়ে। তো আমরা আমরা এখন এই সোশ্যাল মিডিয়া নিয়ে আর হচ্ছে যাই, যে এটা হচ্ছে এটা অনলাইন প্ল্যাটফর্ম তাদের ব্যবহারকারীর জন্য নীতিমালা যুক্ত মানে কি কি নীতিমালা, আমরা অনলাইনে যদি কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করি সেক্ষেত্রে কি ধরনের নীতিমালা এই দেখবো, বা সেটা হতে পারে ব্যক্তিগত বা বাণিজ্যিক ভাবে। তা আমরা জাস্ট এই জিনিসটার ইয়েটা দেখবো। তো ব্যক্তিগত সম্পদ ব্যবহারের ক্ষেত্রে এটা হচ্ছে নীতিমালা, আর হচ্ছে যাই ইয়ের ক্ষেত্রে এটা। তো দুইটা আমরা কাজটা করব। এই কাজগুলো আমরা এখান থেকে মানে ইয়ে করে নিব। তো সেটা হচ্ছে আমাদের এই যে তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবে। আর বুঝতে অসুবিধা হলে বা কোনো প্রবলেম হলে সেটা অবশ্যই জানাবে। এই যে দেখো, আহ, বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার নীতিমালা বানায়। তো অনলাইন প্ল্যাটফর্মের ক্ষেত্রে প্ল্যাটফর্মের জন্য আমাদের প্রস্তাবিত নিচে যে একটি অ্যাকাউন্ট কোনো মতে একাধিক ব্যক্তি ব্যবহার করতে পারবে না। এটা ব্যক্তিগত ব্যবহারের ক্ষেত্রে নিজের ব্যবহৃত কন্টেন্ট বা পুরো বা আংশিক সোশ্যাল মিডিয়া ব্যবহার করা যাবে না। এটা ব্যক্তিগত বা বাণিজ্যিক ক্ষেত্রে, দুইটা ক্ষেত্রে এই সিনেমা, নাটক বা গান পুরো বা আংশিক ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া বা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করার ক্ষেত্রে কি। তো এটা হচ্ছে বাণিজ্যিক ভাবে নিজের নামে কোনো ছবি বা কোনো প্রোফাইল তৈরি করা যাবে না। এটা ব্যক্তিগত বা বাণিজ্যিক ভাবে মানে মানে হতে পারে। তো আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ক্ষেত্রে এই নীতিমালা গুলা বা আরো নীতিমালা আছে, সেগুলো ফলো করব। কাউকে মানে কারো তথ্য নিয়ে সেটা অন্য কোনো জায়গায় অপপ্রচার প্রচার করব না, অন্য কোনো জায়গায় পোস্ট করব না, কাউকে হ্যারাসমেন্ট করব না। হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো আমরা ব্যক্তিগত বা ক্ষেত্রে ইয়ে করতে পারি। এটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মের ক্ষেত্রে। আর ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে প্রস্তাবিত নির্দেশে সফটওয়্যারটি ব্যবহার করার সময় ফি দিয়ে ব্যবহার করতে হবে। এটা ব্যক্তিগত বা বাণিজ্যিক দুইটা কাজে ব্যবহার করা যাবে। সফটওয়্যারটি নকল করে ব্যবহার করা যাবে না, সেটা হচ্ছে বাণিজ্যিক ভাবে। সফটওয়্যারটি ব্যবহার করে পুনরায় অর্ডার দিতে পারবে। তো আমরা যদি ই কমার্সের সাইটটা ইশপ নিয়ে কথা বলছিলাম, সেজন্য আমরা সেখানে ব্যবহার করা সফটওয়্যার অর্ডার দিতে পারি। সেটা বাণিজ্যিক বা ব্যক্তিগত দুইটা কাজে করতে পারি। হ্যাঁ, চুক্তির মাধ্যমে নিজ বা ব্যবসায়িক কাজে আমরা এই সফটওয়্যারটা ব্যবহার করতে পারি। সেটা ব্যক্তিগত ভাবে ব্যবহার করতে পারি বা বাণিজ্যিক ভাবে ব্যবহার করতে পারি। তো ঠিক আছে, আজকে হচ্ছে আজকের টপিকটা যে এটাই, যে বুদ্ধিবৃত্তিক সম্পদের নীতিমালা বলে। তো তোমরা আসলে হয়তো নিচে ধারণা পেয়ে গেছো যে এ, যে নীতিমালা গুলো আসলে কি। নীতিমালা হচ্ছে কোনো জিনিস ব্যবহারের নিয়ম নীতি। সবসময় আমরা পজিটিভ চিন্তা করবো, নেগেটিভ গুলো আমরা সবসময় পরিহার করবো। এখানে সেটাই সেই জিনিসগুলো তুলে ধরা হয়েছে, যে কোনো বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার করতে হলে আমরা কি কি মানে দিকগুলো ফলো করবো বা কি কি ক্রাইটেরিয়া আমরা মনে রাখবো। তো নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। পরবর্তী ভিডিওতে আমরা আহ পঞ্চম সেশনে ডিসকাস করবো। তো আজকে ভিডিওটা ভালো লাগে, সুতরাং আল্লাহ হাফেজ, উইশ ইউ অল দ্য বেস্ট।